ওই ওই সুন্দরী, তোমার চোখ দুটি হরিণের মতো টানা টানা। সেটা আপনাকে বলতে বললি, প্লিজ আমার পিছন পিছন আসবেন না। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো। আমি আপনাকে ভালোবাসি না, সেটা আপনি বুঝছেন না কেন? এ মা, কেন? আমি কি দেখতে খারাপ? সেটা আমি জানি। আজ তোমাকে বলতে হবে নাতিসা, আমার মধ্যে কি কমতি আছে। প্লিজ মাসুদ, আমাকে এসব জিজ্ঞেস করো না, আমি ওসবের উত্তর দিতে পারবো না। প্লিজ নাতিসা, আমার প্রশ্নের উত্তর দাও, আমি কেন তোমাকে ভালোবাসতে পারবো না? আচ্ছা, তুমি কি আমাকে কখনো দেখেছো? না, দেখিনি তো। তাহলে আমার কি দেখে প্রেমে পড়লে একটু শুনি। তোমার ওই হরিণের মতো চোখ দুটি দেখে প্রেমে পড়েছি। শুধু চোখ দেখে ভালোবাসা হয় না, ব্যতিক্রম হয়। তুমি জানো আমি দেখতে কেমন, কালো নাকি সাদা? তুমি যেমনই হও না কেন, আমার শুধু তোমাকেই চাই। শোনো মাসুদ, আমি দেখতে অনেক কালো একটি মেয়ে, যাকে কেউ পছন্দ করে না। এমনকি আমার বাবা মা আমার গায়ের রং দিয়ে অনেক কথা শোনায়, আর তুমি তো বাইরের লোক। দেখো নাতিসা, বিশ্বাস করো, সাদা কালো আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না। তুমি জানো আমি সব স্থানে হিজাব করে কেন যাই? না, জানি না। আমি দেখতে কালো বলে সব স্থানে হিজাব করে যাই, যাতে মানুষ আমাকে দেখে বাজে কথা না বলে। তবুও আমার তোমাকেই চাই। আরে, তুমি তো সত্যি কালো। তোমাকে বললাম না আমি দেখতে অনেক কালো। আরে, এত কালো মানুষ কি করে হয়? আমার তো দেখেই ভয় লাগছে। তাই? আমি তো ভেবেছিলাম তুমি প্রথমে মজা করছিলে, এখন তো দেখছি তুমি সত্যি সত্যি কালো রানী। জি। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। কেন ভালোবাসো না আমাকে? তুমি যে কালো, তোমাকে কি করে ভালোবাসি? আসলে তোমার সাথে আমার যায় না। একটু আগে তো বললে সাদা কালো তোমার কাছে কিছু ম্যাটার করে না। আরে, কথা বলেছি। আচ্ছা, তোমার এই কালো চেহারা দেখে নিজের কোনোদিন ভয় লাগে না? ভয় কেন লাগবে বলো? তোমাকে যে আল্লাহ সুন্দর করে তৈরি করেছে, সে আল্লাহ আমাকে এমন কালো করে তৈরি করেছে। আচ্ছা ঠিক আছে, আমার হাতে সময় নেই, আমি আসি। নাতিসা, ডু ইউ ম্যারিড মি? একটু আগেই না কথা কি বললে, আবার এখন বলছো ডু ইউ ম্যারিড মি? এটা কেমন ফাজলামি মাসুদ? একটু রাগানোর জন্য, কিন্তু আফসোস তোমাকে রাগাতে পারলাম না। আমার কোনো রাগ অভিমান নেই। কেন? কালো মানুষের রাগ অভিমান থাকে না। পাগলি, কে বলে তোমার রাগ অভিমান ভাঙানোর মানুষ নেই? আমি মাসুদ, আমি তোমার রাগ অভিমান ভাঙাবো। সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। কখনো ছেড়ে যাবে না তো আবার? প্রশ্নই আসে না। আমিও তোমাকে পছন্দ করি। সত্যি? হ্যাঁ। তুমি আগে কেন বলনি? আমি দেখতে কালো, তাই জন্য ভেবেছিলাম তুমি আমাকে দেখার পর ছেড়ে চলে যাবে, এই জন্যই বলিনি। পাগলি, ভালোবাসা রূপ আর সৌন্দর্য দেখে হয় না, ভালোবাসতে জাস্ট সুন্দর একটা মন লাগে। তাই? হ্যাঁ। ডু ইউ ম্যারি মি? ইয়েস। দেখ না কিসা, মাসুদ নামে ছেলেটা একদমই ভালো না, ওর সাথে মিশিস না। আমি ওর ব্যাপারে বেশ কিছু জানি। তুই যেমনটা বলছিস মাসুদ ওরকমটা নয়, ওর প্রতি আমার বিশ্বাস আছে। আমি জানতাম তো, আমি বললে তুই বিশ্বাস করবি না। আমাদের বাড়ির পাশে ওই ছেলেগুলো আড্ডা মারে, বিশ্বাস না হলে নিজের চোখে গিয়ে দেখে নে। দেখ না তিসা, আমি তোর ভালোর জন্যই বলছি, ব্যাপারটা একটু ভেবে দেখ। ঠিক আছে, আমি তাহলে গেলাম। ওখানে গিয়েই দেখা যাক শারমিন কতটা সত্য কথা বলে। কিরে, কি খবর? কেমন আছিস? তোর মতো আর কোথায় ভালো হতে পারলাম আমরা? কেন? তোর মতো মাসে মাসে গার্লফ্রেন্ড চেঞ্জ করে আনাতে একটাই পেলাম না পটাতে। শারমিন তাহলে ঠিকই বলেছিল। দেখতে হবে বস, খরচা আছে। এটা কার কতদিন রাখবি? সেই আগেরগুলোর মতো 1 মাস রাখবো। থাম একটু। মাসুদ, আমি তোমাকে যে ঠিকানাটা পাঠিয়েছি সেই ঠিকানায় তুমি এক্ষুনি এসো, কিছু আর্জেন্ট কথা আছে তোমার সাথে। তুমি কিছুক্ষণ ওয়েট করো, আমি চলে আসছি। দেখ সালম, আমি তো সব মেয়ের সাথে এরকম করি, কিন্তু এই মেয়েটার প্রতি আমার আলাদা একটা ইচ্ছা জাগছে। মনে হয় মেয়েটাকে আমি ভালোবাসতে লেগে গেছি। তোর ফের কোনো প্রেমের ডিগ্রি আছে বে? না রে ভাই, আমি আমার মনের কথা করছি। মেয়েটার আমি প্রেমে পড়ে গেছি, আর লুকোচুপি রাখবো না, আজ ওকে সত্যি কথা বলে দেবো। কি ব্যাপার সুইট হার্ট, এত ইমার্জেন্সি ভাবে ডাকলে কেন? বাহ, তুমি খুব দারুণ গুছিয়ে মিথ্যে কথা বলতে পারো। এমা, কেন? আমি আবার তোমায় কখন মিথ্যা কথা বললাম? দেখো মাসুদ, ঢং করে লাভ নেই, আমি সবকিছু জানি। তাছাড়া আমি নিজের চোখে সবকিছু দেখেছি, নিজের চোখে তো আর ফাঁকি দেওয়া যায় না। দেখো নাতিসা, তুমি যেটা ভাবছো সেটা একেবারে ভুল। ভুল ভাবছি মানে? আমি যেটা চোখের সামনে দেখলাম সেটা কি ভুল?
নাতিস। থাক, অনেক হয়েছে। তুমি কি বলেছিলে সাদা কালো তোমার কাছে কিছু ম্যাটার করে না? সত্যি তো এটাই, কালো মানুষকে কেউ মন থেকে ভালোবাসে না। আর যাই হোক, সঠিক সময় সত্যটা জানতে পেরেছি, এটার জন্যই আমি ধন্য। যাই হোক মাসুদ, ভালো থাকো, এবার আমি গেলাম।